হে গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। মার্কেট আপডেট রেগুলারলি আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আকারে এবং টেলিগ্রাম চ্যানেলে পোস্ট আকারে দিয়ে যাচ্ছি। যতগুলো ভিডিও দেখতেছেন সবগুলো আমাদের মার্কেট আপডেট রিলেটেড ভিডিও। তো অনেকে ভিডিওটা নতুন দেখতেছেন, যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ কুইক ইমার্জেন্সি আপডেট ওইখানে দেওয়া হয়। ঠিক আছে, আজকের ভিডিওতে আমরা কোনো মার্কেট আপডেট দেবো না, আজকে জাস্ট একটা প্রেডিকশন করবো যে বিটকয়েনের টপ কোথায় হইতে পারে এই বুল সার্কিটের মধ্যে। বুল মার্কেটকে আদৌ আসবে নাকি বেয়ার মার্কেটের মধ্যে আমরা পড়ে গেছি অলরেডি, কারণ বিটকয়েন দেখা যাচ্ছে সেই 1,24,25,000 থেকে বর্তমানে 1,14,000-এর কাছাকাছি ঘোরাঘুরি করতেছে। এখান থেকে কতটুকু কারেকশন হবে, কোথা থেকে পাম্প করবে বা কারেকশন লেভেল কতটুকু, বুল মার্কেট আসবে কিনা, সমস্ত কিছু এই ভিডিওর মধ্যে এক্সপ্লেন করা হবে ইনশাল্লাহ। সমস্ত ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটা মানে অনেক স্পিডে দেখবেন না, যাতে করে অনেক বুঝতে অসুবিধা হয়, একটু লোই করে দেখবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, তো ভিডিওটি শুরু করতেছি। তো ভিডিও শুরু করার আগে আমরা বিটকয়েন চার্টটা আগে দেখে নিই, বিটকয়েন অবস্থা কী বর্তমানে। ঠিক আছে, বিটকয়েন প্রাইসটা আমরা কিন্তু এই জায়গা থেকে আমাদের ইউটিউবিং শুরু করছি প্রায় 1.5 মাস হবে। এই যে এই ভিডিওটা যেটা বিটকয়েন আপডেট দিয়ে শুরু করছিলাম, সমস্ত ভিডিও এখানে দেওয়া আছে। হ্যাঁ, আর বিটকয়েন আপডেটের মধ্যে কিন্তু আমরা বিটকয়েনকে এই জায়গা থেকে প্রেডিকশন করা শুরু করছিলাম, এখান থেকে 1,12,000 আসবে। যদি বিশ্বাস না করেন ভিডিওর মধ্যে চেক করেন, অনেক আগের 1 মাস 1.5 মাস আগের ভিডিওটা আমি প্লে করছি, এখান থেকে আমার প্রেডিকশন ছিল 1,12,000 আসবে বিটকয়েন। ঠিক আছে, বিটকয়েন কত ছিল? 1,16,000 থেকে 1,20,000 যাবে বলা হয়েছিল। তারপর দেখেন বিটকয়েন কিন্তু এই যে দেখেন 1,16,000 দিকে ছিল যখন, এই যে জায়গার মধ্যে থেকে, তো 1,00,000 এখান থেকে 1,20,000 গেছিলো, তারপর এখান থেকে সাইডওয়েজ, তারপর ডাম্প আসবে এরকমভাবে। ঠিক আছে, তো বিটকয়েনের মধ্যে কিন্তু এইভাবে ডাম্প আসছে বর্তমান সময়। 1,12,000 পর্যন্ত আমার একটা প্রেডিকশন ছিল বিটকয়েনের মধ্যে, তো 1,12,000 আসছিল। তো নেক্সট প্রেডিকশন কি বিটকয়েনের মধ্যে? বিটকয়েনের মধ্যে আপনারা সবাই জানেন আমি প্রত্যেক দিন আপডেট দিয়ে যাচ্ছি। বিটকয়েনের মধ্যে আমি ম্যাক্সিমাম একটা কারেকশন এক্সপেকটেশন রাখতেছি কত লেভেল পর্যন্ত? যে 1,10,000 থেকে 1,09,000 লেভেল পর্যন্ত। সুতরাং মার্কেট যেখানেই যাক না কেন এই লেভেলটা নেওয়া উচিত, মার্কেটকে অবশ্যই এই লেভেলটা নেওয়া উচিত, কারণ এখানে অনেক লিকুইডিটি আছে। এই জায়গার মধ্যে দেখেন 1,12,000 লেভেল প্রিভিয়াস যে ইটা বানাইছিল, লোটা বানাইছিল, লোর নিচে অনেক পরিমাণ লিকুইডিটি আছে। ঠিক আছে, তো এই লিকুইডিটি গ্র্যাব করার জন্য মার্কেটকে এই লেভেলের নিচে আসা অতি জরুরি। ঠিক আছে, বিটকয়েন কিন্তু এখান থেকে ম্যাক্সিমাম চান্স থাকবে 1,09,000 লেভেল পর্যন্ত টাচ করার জন্য। ঠিক আছে, তারপর এখান থেকে নেক্সট প্যারাবলিক র্যালি দিবে। কেন দিবে? কারণ যদি টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী দেখি, এটা একটা কি প্যাটার্ন আপনারা বলতে পারবেন? প্যাটার্নটা যেটা মেক হয়েছে এটাকে বলে ডিসেন্ডিং ব্রডিং ওয়েজ প্যাটার্ন। যদি না চিনে থাকেন অবশ্যই আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে আপনারা সার্চ দিয়ে নেবেন। এই যে দেখেন ডিসেন্ডিং ব্রডিং ওয়েজ প্যাটার্ন কী হয়, এরপরে আসে নিচের দিকে ন্যারো থাকে, উপরের দিকে বড় হয়ে ব্রড হয়ে যায়। ঠিক আছে, এটাকে ব্রডিং বলা হয়। তো এটার মুভমেন্ট কতটুকু থাকে, এই লেভেল পর্যন্ত যতটুকু ব্রড হবে মাঝখান পরিমাণ, তো তত পরিমাণ পাম্প হবে এটা। তো দেখেন বর্তমান সময়ের মধ্যে বিটকয়েনের যে প্যাটার্নটা মেক হইতেছে, দেখেন বিটকয়েনের মধ্যে কিন্তু অনেকটুকু পাম্প বাকি আছে। আপনারা যে কেন পাগল হয়েছেন, দেখেন 12%-এর মুভ। হ্যাঁ, এখান থেকে যদি বিটকয়েন ব্রেকআউট আসে, অনায়াসে 12% একটা মুভ দেবো, আর সেটা হচ্ছে 1,34,000 টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী। ঠিক আছে, $1,34,000 মাথায় রাখবেন বিটকয়েনের মধ্যে টেকনিক্যালি এতটুকু। ঠিক আছে, তো আমরা পরবর্তী টাইমে যদি দেখি এই জায়গাটার মধ্যে বিটকয়েন কি, এই জায়গাটা একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে অনেক আগের একটা প্যাটার্ন, আর এটাও ডিসেন্ডিং ব্রডিং ওয়েজ প্যাটার্ন। দেখেন কত সাল থেকে, এটা হচ্ছে 2024 সালের, হ্যাঁ 24 সালের টপ ছিল এই জায়গার মধ্যে, 2024 সালের টপ। আর এটা হচ্ছে 24 সালের ডিসেম্বরের টপ, 2025 সালের টপ। ঠিক আছে, 2026 সালে কোথায় টপ হবে? দেখেন এই প্রেডিকশনটা কিন্তু অনেক আগে থেকে করা ছিল আপনাদের জন্য আমার। ঠিক আছে, এই প্যাটার্নটা যেটা মেক করছে এটা ওয়ান কাইন্ড অফ ডিসেন্ডিং ব্রডিং ওয়েজ প্যাটার্ন। এই যে দেখেন এখানে লেখা আছে ডিসেন্ডিং ব্রডিং ওয়েজ প্যাটার্ন, এটা কিন্তু আমি আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করছিলাম এটা নিয়ে। তো এটা দেখেন, এটাও একটা বুলিশ প্যাটার্ন, ডিসেন্ডিং ব্রডিং ওয়েজ প্যাটার্ন। যেহেতু বুলিশ প্যাটার্ন, ডেইলি টাইম ফ্রেমের মধ্যে আমরা বিটকয়েনে দেখতেছি কি বুলিশ প্যাটার্ন হয়ে আছে এবং পাম্পের জন্য রেডি। তো প্রিভিয়াসলি 2024 সাল থেকে যে রেজিস্ট্যান্স লেভেলটা আছে, এই রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত যদি ধরি, ঠিক আছে, এইখানে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত যদি ধরি, দেখেন এটা বর্তমানে একটু ম্যানিপুলেশন হচ্ছে, আর এটা সাপোর্ট লেভেল হচ্ছে এই লেভেলটা। এই যে একটা সাপোর্ট, 1 টাইম সাপোর্ট, 2 টাইম সাপোর্ট, 3 টাইম সাপোর্ট, কই নিছে এই 3 টাইম। এই যে এই জায়গার মধ্যে বারবার এই জায়গাটারে রেসপেক্ট করতেছে মার্কেট। তো বর্তমান সময় এই জায়গার কাছাকাছি আছে মার্কেট। ঠিক আছে, তো এইখান থেকে যদি মনে করেন বেয়ার মার্কেট চলে গেছে, অনেকে বলবো যে ভাই এখানে তো ডাবল টপ প্যাটার্ন মেক হইতেছে বিটকয়েনের মধ্যে, বিটকয়েন তো মনে হয় বেয়ার মার্কেটে চলে যাবে। এই জায়গাটা যখন দেখবেন ব্রেকডাউন হইব না, যে 1,09,000 লেভেলটা, অনেকেই কথাবার্তা শুরু করবো মার্কেট বেয়ার রানে চলে গেছে। কেন? কারণ ডাবল টপ প্যাটার্ন মেক করছে। আর এটা যদি ধরেন এখান থেকে এই পর্যন্ত কারেকশনের পসিবিলিটি 90-93,000, অনেক বলবো যে ভাই এখানে সিএমই গ্যাপ আছে, সিএমই গ্যাপ নেওয়ার জন্য মার্কেট নিচে আসবো, অনেক কথাবার্তা আসবো মার্কেটের মধ্যে, কিন্তু ট্র্যাপে পা দিবেন না আপনারা। গুজব যেগুলো ছড়াইবো ওইগুলোতে কান দিবেন, কিন্তু পা দিবেন না। ঠিক আছে, এরকমভাবে বর্তমানে যদি বিটকয়েন কারেকশন আসে, ম্যাক্সিমাম কারেকশন কতটুকু হবে বারবার বলতেছি আপনাদেরকে, 1,09,000 লেভেলটা ইম্পর্টেন্ট এরিয়া। ঠিক আছে, 1,09,000 লেভেলে ভরপুর পরিমাণ লিকুইডিটি আছে। যে এই একটা লেভেল টাইনে দিয়েছিলাম আপনাদেরকে, যে লেভেলটা
ঠিক আছে, এই লেভেল আসলে ভরপুর লিকুইডিটি নেওয়া হবে মার্কেটের জন্য। আর ওয়েলসদের বাইং এরিয়া যদি মনে করেন, যদি ওয়ান কাইন্ড অফ মানে একটা ক্যান্ডেলে যদি বড় একটা কারেকশন আসে বিটকয়েনের মধ্যে, ম্যাক্সিমাম কারেকশন কতটুকু হবে? এই সাপোর্ট লেভেল পর্যন্ত 1,04,5,000 ম্যাক্সিমাম, সর্বোচ্চ মানে লাস্ট একটা বাউন্ডারি যদি বলতে চান 1,05,000 লেভেল সর্বোচ্চ বাউন্ডারি। আর যদিও এই কারেকশনটা আসে মার্কেটের মধ্যে, মাথায় রাখবেন, যদিও এই কারেকশনটা মার্কেটের মধ্যে আসে, কি কোনটা আসে, যদি এখান থেকে হিউজ একটা কারেকশন আসে এই লেভেল পর্যন্ত, হ্যাঁ 10% যদি একটা কারেকশন আসে, না আসার সম্ভাবনা বেশি, যদি আসে সাথে সাথে পাম্প দেখবেন বিটকয়েনের মধ্যে কত পার্সেন্ট, 1,11,000 উপরে ক্লোজিং হবে, এটা গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে। ঠিক আছে, বিটকয়েন যদি এখান থেকে শার্প একটা ডাউন করে 10%-এর ম্যাক্সিমাম কারেকশন যতটুকু বলছি, আবার ক্লোজিং আসবে কোথায়? 1,11,000। আর 1,11,000 থেকে নেক্সট প্যারাবলিক র্যালি স্টার্ট করবো কতটুকু? বিটকয়েনের মধ্যে আরও 25% র্যালি বাকি আছে। এই জায়গাটা একটু আমি এই করে নিই, দাঁড়ান একটু ঠিক করে নিই। এখানে অ্যানাদার 25%-এর পাম্প বাকি আছে বিটকয়েনের মধ্যে। তো 25% পাম্প যদি করে, তাহলে বিটকয়েন অল টাইম হাই ক্রিয়েট করা সম্পূর্ণ সব থেকে বেশি 1,37,000। আর 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে যে আমরা ব্রডনিং প্যাটার্নটা মেক করছিলাম, ওটার মধ্যে যদি দেখেন, এটার মধ্যে প্রায় 1,35,000-37,000 ওই দিকে, 35 থেকে 37,000 লেভেল, এই লেভেল পর্যন্ত। ঠিক আছে, তো একটা মানে ধারণা নিতে পারি যে 35, 37, 40 ওই দিকে পর্যন্ত যাবে। আর একটা ইন্টারেস্টিং চার্ট যদি আপনাদেরকে দেখাই, দেখেন এই চার্টটা কত সাল থেকে, 2022 সাল থেকে মেক হইতেছে। হ্যাঁ, আমি তো মানে বলতেছি আমি ক্রিপ্টো মার্কেটে 2021 সালের আগে থেকে আছি, তো এই চার্টগুলো আমি ওই সময় থেকে ফলো করতেছি। ঠিক আছে, যদি খেয়াল করে দেখেন 2022 সাল থেকে শুরু করি আমরা। 2022 সালে দেখেন এরকম একটা গোল প্যাটার্ন মেক হয়েছিল, এটা যখন ব্রেকআউট হয়েছিল কত পার্সেন্ট পাম্প করছে? 61.62% একটা পাম্প হয়েছে বিটকয়েনের মধ্যে। নেক্সট যদি আরেকটা দেখি, এরকমভাবে একটা প্যাটার্ন মেক হয়েছিল, যেটা বারবার মেক হইতেছে এরকমভাবে। এই প্যাটার্নটা মেক হওয়ার পর এই যে এরকম গোল করে বৃত্ত করে দিচ্ছে, আর এটা ব্রেকআউট আসতে পরে 62%-এর পাম্প আসছে। ঠিক আছে, তারপর যদি আবার আরেকটা জিনিস দেখি আমরা, এই যে আরেকটা গোল মেক হয়েছে, এই গোলটারও যখন ব্রেকআউট আসছে কতটুকু পাম্প আসছে? 61% প্রায়। ঠিক আছে, তারপর এখানে যদি আবার আমরা দেখি এই জায়গাটা তো দেখি নেই, দাঁড়ান দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই জায়গার মধ্যে যখন ব্রেকআউট আসছে, হ্যাঁ এই যে এই গোল্ড কথাটা বলতেছি, এই জায়গাটা যখন ব্রেকআউট আসছে, এটারও কিন্তু আপনার 61-62%-এর পাম্প আসছে বিটকয়েনের মধ্যে। ঠিক আছে, এই যে 62-65% পাম্প আসছে বিটকয়েনের মধ্যে। ঠিক আছে, তো পরবর্তী টাইমে যদি আবার দেখি বর্তমান সিচুয়েশন, এই যে এই জায়গার মধ্যে যে বটমটা মেক করছিল, সেই বটমের থেকে বিটকয়েন কতটুকু পাম্প করছে? 61%। ঠিক আছে, বর্তমানে যে বটমটা মেক করছে, এটার পাম্প কিন্তু এখন বাকি আছে। ঠিক আছে, এই পাম্প কিন্তু এটা বাকি আছে। তো পাম্প হলে কতটুকু হবে? 1,40,000 থেকে 50,000 লেভেল হাইয়েস্ট। ঠিক আছে, পাম্প করবে বিটকয়েন 1 লাখ, বা এই যদি 60-62 লেভেলটা দেখেন, 60% বা 61% পাম্প, তাহলে কতটুকু হবে? সর্বোচ্চ বাউন্ডারি বিটকয়েন যদি আমরা দেখতে যাই এই বুল সার্কেলের মধ্যে, এই লেভেলটা 1,55,000 ম্যাক্সিমাম বাউন্ডারি। ঠিক আছে, তবু যেহেতু 4 আওয়ার টাইম ফ্রেম এবং 1 ডে টাইম ফ্রেমের মধ্যে আমরা যেটা দেখতেছি, বিটকয়েনের বটম মানে টপটা কোথায় মেক হবে? 1,37,000 1 ডে টাইম ফ্রেমের মধ্যে। 4 আওয়ার টাইম ফ্রেমের মধ্যে কোথায়? 1,37,000। তো 37 থেকে 40,000 আমাদের ম্যাক্সিমাম আমরা একটা টার্গেট নিয়ে রাখবো। ওইখানে গেলাম রাস্তায় ধীরে প্রফিট বুকিং করে ফেলবো, এবং এর উপরে যতটুকু পাম্প পাবো আমরা, ওইটুকু আমরা কী ভাববো, যেটা আমাদের বোনাস পাম্প হিসেবে ধরবো আমরা। ঠিক আছে, তো ওই বোনাস পাম্প যতটুকু আসুক না কেন, ওইটুকুর মধ্যে জাস্ট আমরা স্ক্যাল্পিং করবো। ফুল ফান্ড মানে বড় ফান্ড যেগুলো থাকবো, এগুলো এই লেভেলে আসলে অবশ্যই আমরা এক্সিট করে ফেলবো, কারণ টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী বিটকয়েনের টপ এখানে মেক হওয়া প্রয়োজন। ঠিক আছে, আর যদি টপ মেক করে প্রত্যেকটা বুল সার্কেলের মধ্যে বিটকয়েনের মধ্যে 30% করে কারেকশন হয়। আপনারা জানেন কিনা জানি না, 20 থেকে 30%-এর কারেকশন হয়। ঠিক আছে, তো ওইখান থেকে মেগা একটা কারেকশন হবে, আর যেটা আমাদের বেয়ার মার্কেটের সূচনা হবে। তো আপনারা বলতে পারেন যে ভাই বুল মার্কেট তো শুরু হয় না, বেয়ার মার্কেট কীভাবে শুরু হবে? ঠিক আছে, ডোমিনেন্সের কিন্তু পর্যায়ক্রমে আপনাদেরকে আমি ইউটিউবে যে ভিডিও দিচ্ছি, ভিডিওর মধ্যে সমস্ত কিছুর মধ্যে ডোমিনেন্স বিটকয়েন সব কিছু আপডেট করে যাচ্ছি। তো এটা আমি একটু রিমুভ করতেছি বর্তমান সময়ে। ডোমিনেন্সেরও একটা জিনিস দেখানোর আছে যে আমাদের অল সিজন কি প্রকৃতপক্ষে আসবে কি আসবে না। ঠিক আছে, সমস্ত কিছু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ডোমিনেন্সের যদি আমি উইকলি টাইম ফ্রেমে চলে যাই, উইকলি টাইম ফ্রেমে গেলে দেখতে পারবেন ডোমিনেন্সের মধ্যে শার্প একটা ব্রেকডাউন আসছে। ঠিক আছে, এই যে অনেক দিন যাবত একটা যে ট্রেন লাইন মেক করছিল ডোমিনেন্স, এই ট্রেন লাইনের ব্রেকডাউন এসে গেছে অলরেডি উইকলি টাইম ফ্রেমের মধ্যে। ঠিক আছে, উইকলি টাইম ফ্রেমে স্ট্রং একটা ব্রেকডাউন আসছে। যদি আরেকটা দেখি, এই জায়গাটার মধ্যে আরেকটা সাপোর্ট হিসেবে কাজ করতেছিল, এই সাপোর্টটাকে রেসপেক্ট করছে মার্কেট বর্তমান সময়ের মধ্যে। ঠিক আছে, এই যে এই জায়গাগুলোর কথা বলতেছি, এই জায়গার মধ্যে এটাকে রেসপেক্ট করছে, আর এটার শার্প ব্রেকডাউন আসছিল। তো এটারও যখন উইকলি টাইম ফ্রেমের মধ্যে এই জায়গাটা ব্রেকডাউন আইসা পড়বো, আমরা অল্ট করে অল সিজনের মধ্যে পা দিয়ে দেবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আর কতটুকু পাম্প হবে এটুকু যদি আপনাদেরকে দেখাই, দেখেন আমি মান্থলি টাইম ফ্রেমে যদি যাই, মান্থলি টাইম ফ্রেমের মধ্যে দেখেন মানে যখনই টপ মেক করছিল ডোমিনেন্সের মধ্যে, এই যে টপ মেক করছিল না, এখান থেকে এইরকমভাবে একটা গোল মার্ক করে দিছি।
এটুকু কারেকশন হয়েছিল, তারপর দেখেন আবার এইটুকু একটা কারেকশন আসছিল। তো বর্তমান সময়ে কিন্তু তার বিপরীত কিছু হয়নি, ঠিক আছে। যে একটা হিস্টোরিক্যাল যে রিজেকশন এরিয়া আছে ওইখান থেকেই বিটকয়েন ডমিনেন্স রিজেকশন নেওয়া শুরু করতেছে বর্তমান সময়ের মধ্যে, ঠিক আছে। আর যদি রিজেকশন নেওয়া শুরু করে তাহলে আমাদের অল সিজন কিন্তু শুরু হয়ে গেছে, আমরা অল সিজনের মধ্যে আসি, খালি অল যে মেইন র্যালিটা অল্ট র্যালি ওইটা র্যালিটা জাস্ট স্টার্ট হয়নি, ঠিক আছে। কখন স্টার্ট হবে, যখনই আপনার 60 লেভেলের নিচে পৌঁছে যাবে তখনই ইনশাল্লাহ বড় একটা 59 লেভেল 59 ওইটার নিচে যখনই আসবে আমাদের অল সিজন শুরু হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। আর যদি এটাও দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিই যে কেন বলতেছি আমরা অল সিজনের মধ্যে আসি। এই জায়গাটার মধ্যে দেখেন শার্প কিন্তু একটা ব্রেকডাউন আসছে এই জায়গাটার, হ্যাঁ এই জায়গাটার মধ্যে এই যে শার্প একটা ব্রেকডাউন আসছে। যদি উইকলি টাইম ফ্রেম যাই, মান্থলি টাইম ফ্রেমে দেখা যাচ্ছে না ঠিক মতনে, দেখেন এই জায়গাটা খেয়াল করে দেখেন, এখান থেকে যদি টানি শার্প একটা ব্রেকডাউন আসছে, দুঃখিত এই জায়গা থেকে শার্প একটা ব্রেকডাউন আসছে এই জায়গার মধ্যে। তো আমরা আশা করতে পারি যে অল সিজন শেষ হয়নি, শুরু হবে ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে শুরু হবে, ঠিক আছে। অল সিজন কখন শুরু হবে আপনাদেরকে বলে দিছি যে যখনই 59 লেভেলের নিচে আসবে অল সিজন শুরু হবে। আর বিটকয়েনের প্রাইস প্রেডিকশন যতটুকু দিলাম আলহামদুলিল্লাহ এটা মাথায় রাখতে পারেন, ঠিক আছে। এটুকু হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি বর্তমান সময়ের মধ্যে। আর অল সিজন শুরু হবে কত, যে যখনই আপনার 57 বা 59 লেভেলের নিচে আসবে ডোমিনেন্স, ওই সময়টাতে এক একটা অল্টকয়েন পাগলের মতো পাম্প করবে, ঠিক আছে। এক দিনে 200-300% করে পাম্প করবে। এই ছিল মোটামুটি বিটকয়েনের ওভারভিউ, ঠিক আছে। আর টোটাল থ্রিটাও দেখিয়ে দিই আপনাদেরকে। টোটাল থ্রিটা নিয়ে অনেক কনফিউজড থাকেন। টোটাল থ্রি হচ্ছে অল্ট কয়েনের মার্কেট ক্যাপ, যে এবার অল্ট কয়েন সিজনের মধ্যে আপনার কতটুক পাম্প হইতে পারে অল্ট কয়েনগুলো, ঠিক আছে। এটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। যদি ডেইলি টাইম ফ্রেমে দেখেন, ডেইলি টাইম ফ্রেমের মধ্যে সুপার একটা বুলিশ প্যাটার্ন মেক করছে, এটার মধ্যে সেম একটা প্যাটার্ন মেক করছে যেটাকে আমরা ডিসেন্ডিং ব্রডনিং ওয়েজ প্যাটার্ন বলি, ঠিক আছে। ডিসেন্ডিং ব্রডনিং ওয়েজ প্যাটার্নটা কি বারবার বলতেছি, গুগল করে দেখে নেবেন বা এটা ডাউনলোড দিয়ে রাখতে পারেন। এভাবে হয়ে যখন ব্রেকআউট হয় উপরের দিকে পাম্প হয় বড় লেভেলে। তো দেখেন বর্তমান সময়ের মধ্যে যে প্যাটার্নটা মেক করছিল তো হিবিজিবি দেখা যাচ্ছে, আমি আর করলাম না, রিমুভ করলাম না। আমি যদি এটাকে ক্লোন করে নিই তাহলে দেখবেন এখান থেকে এটা ব্রেকআউট হইলে অনায়াসে আপনার এই যে 1.39 বা 1.05 ট্রিলিয়ন পর্যন্ত পাম্প হবে। তো বেয়ার মার্কেটে এখন আমরা আসি নাই, ইনশাল্লাহ বুল মার্কেট আসবে এবং অবশ্যই আসবে, ঠিক আছে। যদি আমরা উইকলি টাইম ফ্রেমে যাই, উইকলি টাইম ফ্রেমে যদি দেখেন এই যে একটা বড় একটা প্যাটার্ন হয়েছিল না, বুলিশ প্যাটার্নের যে ব্রেকআউট আসছিল ওইটা থেকেও যদি বর্তমানে পাম্প শুরু হয়, এখান থেকে যদি পাম্প শুরু হয় তাহলে অনায়াসে আমরা 2 ট্রিলিয়ন চোখ বন্ধ করে 2 ট্রিলিয়ন পর্যন্ত পাম্প দেখবো আমরা, ঠিক আছে। আর 2 ট্রিলিয়নে গেল এখান থেকে অল্ট কয়েনের মার্কেট ক্যাপ ডাবল হবে। ডাবল হওয়া মানে এক একটা লো ক্যাপ মিড ক্যাপ কয়েন এক একটা 10-20-15 গুণ 10 গুণ এরকম প্রফিট দেওয়া, ঠিক আছে। হাই ক্যাপ কয়েনগুলো 2-3x দিব, কিন্তু লো ক্যাপ মিড ক্যাপগুলো যদি বলেন 10-15 গুণ প্রফিট দেওয়ার সক্ষমতা এখনও রাখে, ঠিক আছে। আমি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, আপনারা নিজের একটু সেলফ অ্যানালাইসিস করে নিন। আমি জাস্ট আমার মতামত শেয়ার করছি ভিডিওর মধ্যে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন। ভালো থাকবেন সবাই, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।